এখন বায়াত গ্রহণ করলে সোবত ইখতিয়ার করতে ফরজ, তো ফরজ আমল করে না, কেমনে হবে? যারা বায়াত গ্রহণ করছে তাদের সোবত ইখতিয়ার করেছে ফরজ, ফরজে আইন। সোবত ইখতিয়ার করা ছাড়া তো ফায়দা লাভ করতে পারবে না। আল্লাহ যে কোরআন শরীফে বললেন, প্রথম বললেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন ওনাদের সঙ্গী হয়ে যাও। আর এরপর বললেন অসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক ইরশাদ করেন তোমরা প্রত্যেকেই, পুরুষ হও মহিলাও, তারা প্রত্যেকে আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের সোবত ইখতিয়ার করো, সোবতটাকে লাজেম ফরজ ওয়াজিব করে নাও। এর বলতে ওয়ালা তায়াদু আইনাকাহুম তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালাদের সোবত থেকে দূরে থেকো না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যে দুনিয়ার কাজ কাম আছে, ব্যবসা আছে, চাকরি আছে, ক্ষেত খামার আছে ইত্যাদি দোহাই দিয়ে এর কারণে তোমরা সোবত থেকে দূরে থেকো না, আল্লাহ নিষেধ করেছেন। দূরে থাকলে বদ তাসিরে ইমান আকিদা আমল সব নষ্ট হবে। শায়েখ সাদি রহমতুল্লাহ ওনার কিতাবে বর্ণনা করেছেন, পেসরে নুহে বা বদা বনাশাস্ত খানদানে গম নবতে গমসুদ। মনোযোগ দিয়ে শুনবে। হজরত শায়েখ সাদি রহমতুল্লাহ বলছেন পেসরে নুহে বা বদা বনাশাস্ত খানদানে নবতাস গমসুদ। অর্থ হলো হজরত নূহ আলাইহিস সালাম, ওনার এক ছেলে কেনান, সে কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে নবতী খানদান হারিয়েছে, ইমান হারিয়েছে, কাফের হয়ে সে মারা গেছে। নাউজুবিল্লাহ। বদ সোহবতের কারণে, বদ তাসিরে। এখন সাধারণভাবে মানুষ যারা চলাচল করে তারা কাদের সোহবত ইখতিয়ার করে? যে একটা বদ তাসির পরে, ইচ্ছে অনিচ্ছেও। কারণ সাধারণত লোক অধিকাংশ হলো ফাসেক ফুজ্জার, এবং অনেক এদের বদ আমল আছে, কুফরি আমল আছে, এদের সোহবতে বদ তাসির পরে। বদ তাসিরে কিন্তু কঠিন একটা। আর সোহবত মোতাসেরা, সংসর্গ তাসির করে। সোহবতে সলে তুরা সলে গুনাত, তলে তুরা তলে গুনাত। আল্লাহ ওনাদের সোহবত তোমাকে আল্লাহ করবে, বদ লোকদের সোহবত তোমাকে বদকার করে দিবে। নাউজুবিল্লাহ। সোহবতের তাসিরের জন্য একটা ওকে আমরা বলে থাকি, সেটা হলো হজরত মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল্লাহ আলাইহ। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি যারা মার রেহেম শরীফ থেকে পুরনো হাফেজে কোরআন হিসেবে 30 পারা হাফেজে কোরআন হিসেবে ওনারা জমিনে তাসসিম এনেছেন। দুইজন, একজন হচ্ছেন হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ, তিনি চিশতিয়া তরিকার। আরেকজন হচ্ছেন হযরত মির্জা মাজার জান জানা শহীদ, তিনি নকশবন্দিয়া তরিকার, মধ্যের তরিকার 30 পারা হাফেজ। হযরত মির্জা মাজার জান জানা শহীদ উনি হাফেজে মাদারজাত, ওলিয়ে মাদারজাত, এবং পরবর্তী উনি ইলম অর্জন করে বড় আলেম হয়েছেন। আবার একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ, উনি খেলাফত লাভ করেছেন। তো ওনার শায়েখ নূর মোহাম্মদ বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহ, উনি খেলাফত লাভ করার পরে ওনার শায়েখ যতদিন জীবিত ছিলেন উনি সোবত ইখতিয়ার করতেন প্রতিদিন। তো প্রতিদিন যেতেন। একদিন ওনার শায়েখ আলাইহিস বাড়ি থেকে গেলেন, ওনার সোবত ইখতিয়ার করতেন দরবার শরীফে। তো ওনার শায়েখ উনি বলতেছেন যে কি ব্যাপার, আজকে আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে কেন? মনোযোগ দিয়ে শুনবে। শরাবের গন্ধ পাওয়া যায়। ওলিয়া মাদারজাত, হাফিজে মাদারজাত, বড় আলেম, ওলিয়াল্লাহ, খেলাফত প্রাপ্ত, নকশবন্দি তরিকায় খেলাফত প্রাপ্ত বুজুর্গ। ওনাকে বলতেছেন ওনার শায়েখ যে আজকে আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যায় কেন? উনি জীবনে শরাব চোখে দেখেন নাই। উনি চুপ হয়ে চিন্তিত হলেন। অনেকক্ষণ চিন্তা করার পরে বললেন এটা এইভাবে হতে পারে কিভাবে? উনি বলতেছেন যে উনি যখন ওনার শায়েখ আলাইহিস ওনার দরবারে আসতেছিলেন, তখন রাস্তার বিপরীত পাশ দিয়ে একটা শরাবখোর মাতাল মাতলামি করতে করতে হেঁটে যাচ্ছিল। বাতাসটা তার দিক থেকে ওনার দিকে আসতেছিল। তিনি বললেন সম্ভবত শরাবখোরের শরীরে বাতাসটা ওনার শরীরে লাগার কারণে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। এটা ফিকির করবে, শুধু শুনলে মনোযোগ দিয়ে শুনবে, ফিকির করবে। একজন হাফেজে মাদারজাত, ওলিয়ে মাদারজাত, বুজুর্গ ওলি আল্লাহ, ওনার শরীরে যদি শরাবখোরের বাতাস লাগলে শরাবের গন্ধ পাওয়া যায়, তো
তাহলে এখন মানুষদের শরীরে কিসের গন্ধ পাওয়া যাবে এটা ফিকির করবে। তোমাদের শরীরে কি গন্ধ পাওয়া যাবে? তোমরা কাদের সাথে চলো সারাদিন? বাইরে যারা চলাচল করে সব ফাসেক, ফুজ্জার, নাফরমান, অনেক কাফের আছে, বেদিন আছে। তাহলে এদের সোবতে চললে, এবং অনেক শরাবখোর আছে, ঘুষখোর আছে, সুদখোর আছে, তাহলে এদের সাথে চললে এদের সোবতের কি গ্রান্ট আসবে এটা ফিকির করতে হবে। এটার থেকে বাঁচার জন্য জিকির আজকাল বেশি করতে হয়। জিকির করলে বদতাসিরটা দূর হয়ে যায়। জিকির না করলে বদতাসিরটা থাকে। আস্তে এই বদতাসিরের কারণে তার ইমান আকীদা আমল সব নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফেরদের উঠা বসা করার কারণে তার আমল তো নষ্ট হয়েছে, নবুতি খানদান সে হারিয়েছে, ইমানটাও নষ্ট হয়ে সে কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা ফিকিরের বিষয়। এই জন্য বায়াত গ্রহণ করলে বেশি বেশি সোবত ইখতিয়ার করতে হয়। আর একটা বিষয় হচ্ছে, এখন বায়াত গ্রহণ করে কেন মানুষ, এই জিনিসটা ফিকির করতে হবে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আলী হওয়া। এই জন্য কিতাবে বর্ণিত রয়েছে, শায়েখ সাদির উনি বলছেন ওনার কিতাবে, কারো সন্তান যখন জন্মগ্রহণ করে বড় হয় চলাচল শিখে, তখন যেন সে ওই সন্তানকে কোনো অলি আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। তো অলি আল্লাহর দরবারে আসা যাওয়া করলে হয়তো সে বড় অলি আল্লাহ হতেও পারে, যদি নাও হয় তাহলে সে গোমরা হবে না কখনো। কারণ সোবতটা একটা সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। আর যেটা আমরা বলে থাকি, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিঃসরণ করছেন কুনু রব্বানিন, তোমরা সকলে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়ে যাও। আবার বললেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বিষয়টা কিন্তু কঠিন। এই বিষয়গুলি ফিকির না করলে বোঝা সম্ভব না। দুনিয়াবী দৃষ্টিতে তোমরা যারা সবাই আছো, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ খেত খামারে কাজ করে, বা নানান পয়সা রোজগার করে। কেন পয়সা রোজগার করো? অনেকে বিদেশেও যায় পয়সা রোজগার করতে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সে পয়সা কামাই করে বাড়িতে আনবে, তার পরিবারে যারা আছে, তার পরিবার, আহালিয়াল, ছেলে মেয়ে যারা, সবাই যেন সুখ শান্তিতে থাকতে পারে। তারপর যদি কার বাড়িঘর না থাকে বাড়িঘর বানাইতে পারে, বাড়িঘর থাকলে আরো সুন্দর করতে পারে। এই জন্য তারা পয়সা কামাই করে যাতে ভালো খাওয়া পড়া করতে পারে। এই জন্য সবাই পয়সা কামাই, যাতে অর্থ হইল মূল, দুনিয়াতে যেন সে শান্তিতে থাকতে পারে। খুব মনোযোগ শুনবে। সে পয়সা কামাই করে কেন? দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্য। কিন্তু যে পয়সা কামাই করে কিন্তু অনেক পরিশ্রম করে, তোমরা নিজেরই জানো। সারাদিন পরিশ্রম করে, দেশে করে, অনেকে বিদেশে করে। বিদেশে সব সংসার বিচ্ছিন্ন হয়ে থাকে বছরকে বছর, তার পয়সা কামাই করে নিয়ে আসে এর কিছু সুখ শান্তির জন্য। এটা সে করে, এটা তার দায়িত্ব মনে করে। ঠিক আছে, খুব ভালো কথা। এখন তুমি দুনিয়ায় খাওয়াইলে পড়াইলে সব করলে, সুখ শান্তি তোমার বাড়ি ঘর হইলে সব হইলে, কোনো অসুবিধা নেই। তুমি যখন মারা যাবে, আর তোমার যখন আল্লাহ তারা মারা যাবে, তোমার পরিবার, তাহলে তারা কোথায় যাবে? এখন তুমি দুনিয়ার জন্য সব ব্যবস্থা করলে, দুনিয়ার সুখ শান্তি পেলে, সন্তানদেরকে দিলে, যখন তোমরা ইন্তেকাল করবে কোথায় যাবে? এখন তাহলে পরকালের জন্য কি কিছু আমল করেছো? তোমার সন্তানদেরকে করাইছো সে কিছু? তোমার পরিবারকে আমল করেছে? তাহলে মারা গেলে কোথায় যাবে? এখন যদি মারা যাওয়ার পরে জাহান্নামে যায়, তাহলে তুমি সেটা মেনে নিবে? যদি তুমি মেনে নাও, তাহলে তার কোনো কথা নেই এখানে। তুমি দুনিয়ার সামান্য কষ্ট থেকে বাঁচানোর জন্য তুমি সারাদিন পরিশ্রম করলে, দিন নেই রাত্র নেই, সারাদিন পরিশ্রম করো টাকা পয়সার জন্য। সামান্য তোমার আল্লাহ, তোমার পরিবার কারো যদি অসুখ বিসুখ হয়, সেই জন্য তুমি অনেক পয়সা খরচ করো, তোমার যত পয়সা সব খরচ করো। এরপর প্রয়োজন তুমি ঋণ কর্জ করো, কর্জ করেও চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করো। কেন? যাতে সে কষ্ট না পায়। তোমার সন্তানের কষ্ট তোমার বরদাস্ত হয় না, তোমার পরিবারের কষ্ট তোমার বরদাস্তের জন্য তুমি অনেক পয়সা খরচ করো। সে সুস্থ হয়, কিন্তু একদিন সে মারা যায়। তাহলে জমিনে সুখ দেওয়ার জন্য তুমি পরিশ্রম করলে ঠিকই আছে, তাহলে ইন্তেকালের পরে এখন সে কোথায় যাবে? সে যদি এক কাজ করে না থাকে, সে জাহান্নামে যাবে। তখন যে সে কষ্টটা পাবে, তখন এটা কিভাবে তুমি মেনে নিবে? তুমি দুনিয়ার কষ্টটা মানতে পারো নাই, তাকে সুস্থ করার জন্য কোশিশ করেছো, তাহলে কবরে গিয়ে যখন তার আযাব গজব হবে, তাহলে তুমি কিভাবে এটা মানবে? তো
তো সেই আযাব গজব থেকে বাঁচানোর জন্যই বলা হচ্ছে কু আনফুসুকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কিভাবে বাঁচাবে? বললে তো বাঁচবে না, আমল আখলাক শুদ্ধ করতে হবে, নিজেকে করতে হবে, পরিবার করাইতে হবে। এই জন্য জিকির ফিকির করতে হবে। জিকির ফিকির করলে অন্তর ইসলাহ হয়, শুধু জিকির করলে মানে সোবত ইখতিয়ার করতে হবে। যারা পুরুষ আছে তারা এখানে আসবে, যারা মহিলা তাদেরকে ভিতরে পাঠাবে, যাদের তালিম তালকিন নিয়ে তারা যেন আল্লাহ হইতে পারে, তোমরা আল্লাহ হইতে পারো। অন্যথায় কিন্তু কোনো নাজাতের ব্যবস্থা নাই। চক্ষুটা বন্ধ হয়ে গেলে কঠিন আযাব গজব গ্রেপ্তার হয়ে যাবে। বিষয়টা কঠিন, খুব সূক্ষ্ম বিষয়।